বিসমিল্লাহির রহমানির রহিম। সকলকে স্বাগতম জানাচ্ছি। আমি মোহাম্মদ ফয়সাল আহমেদ ফরাজি, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, আইসিটি, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল কলেজ, চাঁদপুর। প্রিয় শিক্ষার্থী, আজকে যে ভিডিওটি নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি তা হচ্ছে তিনটি সংখ্যার মধ্যে বড় সংখ্যাটি নির্ণয়ের সি প্রোগ্রাম। খেয়াল করতে হবে, প্রায় সময় পরীক্ষায় এই প্রশ্নটি আসে। তবে এখানে একটা বিষয় একটু মনে রাখতে হবে, অনেক ক্ষেত্রে দুটি সংখ্যার মধ্যে বড় সংখ্যা জানতে চাইতে পারে, চারটি বা পাঁচটি, যে কোনো। তো আমরা তিনটি যেভাবে করব সেইভাবেই একই নিয়মে অন্যান্য ইনপুট থাকলে সেটাও আমরা দিব। তো এটার একটি সি প্রোগ্রাম আমরা দেখতে চাচ্ছি। তো প্রথমে আমরা লাইব্রেরি ফাংশনটি ব্যবহার করে নিলাম, হেডার ফাইলটি #include_studio.h। এই হেডার ফাইলটি আমরা শুরুতে দিব। তারপরে মেন ফাংশন চলে আসলাম, মেন ব্র্যাকেট, উইদিন ব্র্যাকেট, এবং সেকেন্ড ব্র্যাকেটটি আমরা দিব, কারণ আমরা জানি যে মেন ফাংশনের পুরো বিষয়টাই থাকে দুইটি স্টেটমেন্ট, মানে স্টেটমেন্ট দুটোটাই থাকে সেকেন্ড ব্র্যাকেটের আওতায়। এবার যেহেতু আমরা তিনটি সংখ্যার মধ্যে কোনটি বড় সেটা যাচাই করব, তাই আমরা তিনটি সংখ্যা পূর্ণ সংখ্যা হিসেবে ধরলাম, ইন্টিজার, এবং তিনটি চলক আমরা ডিক্লেয়ার করলাম এ বি সি। তুমি চাইলে এ বি সির পরিবর্তে অন্য যে কোনো চলক ডিক্লেয়ার করতে পারো। এবার আমরা ব্যবহারকারীদেরকে একটি মেসেজ দিচ্ছি যে এন্টার ইউর 3 নাম্বারস, এটা যাতে ব্যবহারকারী দেখতে পায় এই জন্য আউটপুট ফাংশন হিসেবে আমরা এটা ব্যবহার করলাম, অর্থাৎ প্রিন্ট এফ, প্রিন্ট ফরম্যাটের মাধ্যমে, এবং এই স্টেটমেন্টটি শেষে একটা সেমিকোলন অবশ্যই দিতে হবে। তো এখানে তোমাদের একটা কথা বলে রাখি, যেমন তুমি যদি মনে করো যে এ বি সি তিনটা আলাদা আলাদা ইনপুট দিবে, তাহলে এন্টার ইউর নাম্বার এ, এন্টার ইউর নাম্বার বি, এন্টার ইউর নাম্বার সি আলাদা আলাদা লিখতে পারা যাবে। বাট যদি তুমি মনে করো যে না, আমি টাইম সেভ করতে চাচ্ছি এবং জায়গাও সেভ করা প্রয়োজন মনে করি, তাহলে একসাথে আমরা দিতে পারি। আমি যদিও একসাথে তোমাদেরকে দেখাচ্ছি। এবার যেহেতু ব্যবহারকারী তিনটি নাম্বার ইনপুট দেবে, তাই প্রসেসরের অস্থায়ী মেমোরিতে যাতে মানগুলো ইনপুট করা যায় সেই জন্য আমরা স্ক্যান ফরম্যাট নিলাম মান গ্রহণের জন্য। এবং মনে রাখতে হবে, যেহেতু আমরা ইন্টিজার ডিক্লেয়ার করেছি, যে সংক্ষেপে আমরা লিখছি ইন্ট, ইন্টিজারের কিওয়ার্ড, আর যেহেতু ইন্টিজার ডিক্লেয়ার করেছি তাই তার ফরম্যাট স্পেসিফাইডটা আমাকে মেনশন করে দিতে হবে %d। আর আমি যেহেতু অ্যাট এ টাইম তিনটি মান গ্রহণ করছি, এই জন্য আমাকে %dটা 3বার লিখতে হবে, %d, এটা উইদিন কোটেশন এবং সেমিকোলন, দুঃখিত, উইদিন কোটেশন এবং কমা দিতে হবে। এবার আমরা যে বিষয়টা খুব খেয়াল করবো, কারণ আমরা জানি যে ব্যবহারকারী প্রথম যে সংখ্যাটা দিবে সেটা আমরা যাতে প্রসেসরকে বুঝিয়ে দিই এটা এ চলকে, মানে অ্যাড্রেস করে দেওয়া, প্রসেসরকে অ্যাড্রেস করে দেওয়া। তাহলে এই জন্য আমরা লিখছি অ্যান্ড এ, অ্যান্ড বি এবং অ্যান্ড সি। তো খেয়াল করে দেখো, তিনোটা অ্যাড্রেস করে দেওয়া সিরিয়ালে, এবং এই স্টেটমেন্টের শেষে আমরা সেমিকোলন দিয়ে দিব। এবার আমাদের কন্ডিশন যাচাই। আমাদের কন্ডিশন যাচাইয়ের ক্ষেত্রে মনে রাখতে হবে এরকম, যেমন এ বি সি কোনটা বড়। তো প্রথমে আমাদের তো যাচাই করতে হবে, এ চলকটি বি এর সাথে যাচাই করবে, এই চলকটি সি এর সাথে যাচাই করবে। এই জন্য আমি কি করলাম, ইফ কন্ডিশনের আওতায় নিয়ে আসলাম এ গ্রেটার দেন বি এবং এ গ্রেটার দেন সি। এখানে এবং বোঝানোর জন্য ডাবল এন্ড ব্যবহার করা হয়েছে, এবং মানে এটা এবং এটা দুইটার মধ্যে যদি এই কন্ডিশনটা অর্থাৎ সত্য হয়ে থাকে, বি থেকে এ বড় এবং সি থেকে এ বড় হয়ে থাকে, তাহলে আমরা সরাসরি বুঝতে পারি যে দ্য লার্জেস্ট নাম্বার ইজ এ। তখন আমরা আউটপুটে এটা প্রদর্শন করতে পারবো, কারণ তুমি বি এবং সি দুইটার সাথেই তুলনা করে ফেলছো। কিন্তু যদি না হয়ে থাকে, কারণ ব্যবহারকারী যে নাম্বারগুলো ইনপুট দিবে সেটা বড় নাও তো হতে পারে, তো সেই ক্ষেত্রে আমরা এলস ইফ এর মধ্যে গিয়ে বি এবং সি এর সাথে যাচাই করবো, যেহেতু এ হয়নি। এই যদি না হয়ে থাকে তাহলে নিশ্চয়ই বি অথবা সি দুইটার যে কোনো একটা। যদিও বিভিন্ন বইয়ে তুমি আরেকটা ফরম্যাট দেখতে পেতে পারো, যেমন বি গ্রেটার দেন সি অ্যান্ড এ গ্রেটার দেন সি, অথবা এ গ্রেটার দেন সি অ্যান্ড বি গ্রেটার দেন সি, এরকমও পেতে পারো। তো এরকম একই বিষয় ঘুরে ফিরে, কিন্তু আমি যেহেতু এ একবার উপরে যাচাই করে ফেলেছি তাই আর নিচে আমি দিইনি। এটা আমার ভিন্ন আরেকটা পদ্ধতি আমি বলতে পারি। তো সেক্ষেত্রে তুমি অন্যথায় যদি বি গ্রেটার দেন সি যদি সত্য হয়, তাহলে বি বড়, দ্য লার্জেস্ট নাম্বার ইজ বি, প্রিন্ট এফ এর মাধ্যমে উপস্থাপন করবা। কিন্তু যদি সত্য না হয় বা মিথ্যে হয়, অন্যথায়, মানে এটা না হলে অন্যথায় দ্য লার্জেস্ট নাম্বার ইজ সি। অর্থাৎ এর মধ্য দিয়ে আমরা তিনটি সংখ্যার মধ্যে কোনটি বড় তা নির্ণয় করতে পারছি, এবং আর কোনো ভ্যালু ফেরত দেবে না বিধায় আমরা রিটার্ন 0 এবং প্রোগ্রামটি সেকেন্ড ব্র্যাকেটের মাধ্যমে ক্লোজ করে দিতে পারছি। আর এর মধ্যে দিয়ে আমরা তিনটি সংখ্যার মধ্যে বড় সংখ্যাটি নির্ণয় সি প্রোগ্রাম করতে পারলাম। তবে একটু একটা মেসেজ দিচ্ছি বা একটা নোট দিচ্ছি, তুমি যদি এই তিনটি সংখ্যার মধ্যে ছোট সংখ্যাটি বের করতে চাও সেম নিয়মই হবে। তবে আমরা যেহেতু বড় সংখ্যার জন্য গ্রেটার দেন ব্যবহার করেছি, তুমি ছোট সংখ্যার জন্য লেস দেন ব্যবহার করতে পারো, এবং চাইলে তুমি বাসায় ট্রাই করতে পারো বইয়ের সহযোগিতা নিয়ে। যদি এর উপরে কোনো কনফিউজ থাকে আমার কমেন্টে দিতে পারো, আমি নেক্সট টাইমে ছোট সংখ্যা বা মাঝারি সংখ্যা নির্ণয়ের প্রোগ্রাম একটি তৈরি করে দিতে পারবো।
তো আজকে এই পর্যন্তই, থ্যাংক ইউ।